বলেন তো, মানুষের সন্তান মারা যায় না? মারা যায়। বাবা কিন্তু মৃত্যুর আগ দিন পর্যন্ত সন্তানের মায়ায় কাঁদে, পৃথিবীর সময় ভুলে যায়, কিন্তু মা কাঁদে। বলে কারণ মা কলিজার ভিতর থেকে সন্তানকে মহব্বত করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমার প্রিয় নবী দুনিয়ার থেকে তিরোধান নিলেন, ইন্তেকাল করলেন আল্লাহর নবী। আহা, মদিনাতে কান্নার রোল পড়ে গেল। এত পরিমাণে কান্না, সারা মদিনা নীরব হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারাতে 3 দিন পর্যন্ত কারো ঘরের চুলায় আগুন জ্বলে না। মদিনা শরীফে নবীজির উটের নাম ছিল কাসওয়া, যে কাসওয়ার পিঠে চড়ে চড়ে আল্লাহর নবী হিজরত করেছিলেন। এই কাসওয়া মানুষের মতো কান্না শুরু করলো, শুধু মানুষের মতো কান্না করে। আহা, শুধু মানুষের মতো কান্না করে কাসওয়া। তাকে পানি খাইতে দেওয়া হয়, পানি খায় না। খাবার সামনে, খাবার খায় না, কাসওয়া কাঁদে। 3 দিন পর্যন্ত রসুল প্রেমের বিরহ বেদনায় কাসওয়া কেঁদে কেঁদে 3 দিন পরে কাসওয়া একটা কুয়ার ভিতরে আত্মাহুতি দিয়ে পরপারে রব্বে এলাহির দরজাতে চলে যান। প্রিয় নবী বলেছিলেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, এই কাসওয়াকে আমি কিয়ামতের ময়দানে আমার কাসওয়ার পিঠে চড়ে আমি নবী কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। সম্মুখন দরবারের মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, ভালো করে শুনে যাবেন। রাত গভীর যত হয়, মাওলার সাথে প্রেম তত গভীর হয়। কথা ঠিক কিনা? রাত যত গভীর হয়, মাওলার সাথে প্রেম তত গভীর হয়। ও মুসলমান, ভালো করে শুনে যান। কাসওয়া উট নবী প্রেমে কেঁদে কেঁদে রসুলের ইশক নিয়ে আসে জান্নাতে চলে গেল। এই উটের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, তার জীবনের কোন শরীয়ত নাই। শুধু ইশকে রসুলের বিনিময়ে উট প্রিয় নবীদের সাথে জান্নাতে চলে গেল। যদি কোনোদিন মদিনাতে যান, যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার 2 পাশে 2টা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে উহুদ, আর একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে আইন। জাবালে উহুদকে বলা হয় জান্নাতের পাহাড়। নবীজি বলতেন, সাহাবীরা রে, উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদরে ভালোবাসি। যদি কোনোদিন উহুদে যান, তাহলে দেখবেন উহুদের পাহাড় থেকে জান্নাতের ঘেরান আসে। আমি নিজে তার রাজসাক্ষী। হজে গিয়েছিলাম গত বছরের আগের বছর। মদিনা শরীফ থেকে আমি চলে আসব, বিদায়ের পালা। খুবই কষ্ট লাগতেছিল আমার। বারগাহে রাসূলের দরবারে আসছি। নবীর কদম থেকে চলে যাওয়াটা ইশকের জন্য অনেক কঠিন সময়। বিদায়ের মুহূর্তটা অনেক কঠিন। দেখবেন অনেক জাকেররা রওজা শরীফে বসে বসে কান্না করে। বিদায়ের আগে জাকেরদের চোখ থেকে অজর দ্বারা পানি আসে। বাবারে, এই পানিটা কোনো ব্যথার পানি না, এই পানিটা ছেলে হারানোর পানি না, এই পানিটা মেয়ে হারানোর পানি না, এই পানি সম্পদ হারানোর পানি না। এই চোখের পানি মুর্শিদের বিরহ বেদনার চোখের পানি। এই পানিটা মুর্শিদের দরজা থেকে বিদায় নেওয়ার চোখের কষ্টের পানি, বেদনার পানি, বেদনার পানি। যিনি প্রেম করে তিনি প্রেম বুঝে, যিনি প্রেম করে না তিনি প্রেম বুঝে না। সবার হৃদয়ে প্রেম আসে না। কাসওয়ার হৃদয়ে প্রেম এসে গেল, কাসওয়া জান্নাতে চলে গেল। উহুদের প্রেম আসলো, উহুদ জান্নাতি হয়ে গেল। নবী বললেন, আমার উম্মতেরা, উহুদ জান্নাতি পাহাড়। আলা বিল জান্নাত, জান্নাতের দরজার সামনে উহুদকে রাখা হবে। আল্লাহর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, তখনই উহুদকে পাহাড়কে দেখতে পারবে।
উহুদের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ এখনো আসে। আমি নিজের আশাকি মদিনা থেকে ফিরে চলে আসব। আমি মুআল্লিমকে বললাম, চলেন আমাকে উহুদে নিয়ে চলেন। বললেন চলেন। আমি বললাম কখন? বলে রাত্রে যাব। দিনে যাব না, রাত্রিবেলা পুলিশ থাকে না, রাত্রে উহুদের পাহাড়ের ওইখানে আমরা উঠবো, যেখানে আল্লাহর নবীকে বিশ্রাম করানো হয়েছিল। ওই পাহাড়ে চলে গেলাম আমরা রাত্রিবেলা। আমরা 5-6 জন আলেম উলামা সহ সাধারণ সহ 5-6 জন। আমরা যখন উঠলাম, এক পাকিস্তানি ছেলে আমাদেরকে রাস্তা দেখাইলো। আমরা চলে গেলাম উহুদে, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। উহুদের যুদ্ধের পরে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে, মাথা মোবারক কেটে যাওয়ার পরে সাহাবীরা অনেক কষ্ট করে ওই পাহাড়ের উপরে উহুদে নবীজিকে নিয়ে যাওয়া হলো, যেখানে বিশ্রাম করলেন। পাকিস্তানি ছেলেটা বলল, সাহেব এখান থেকে রাত্রিবেলা ঘ্রাণ আসে চমৎকার। আমরা প্রথমে বিশ্বাস করি নাই, চলে গেলাম উহুদের সেই যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন। ওইখানে যাওয়ার পরে দেখি বাতাসের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। আল্লাহর কসম, জমিনের মালিকের কসম, আসমানের মালিকের কসম, হায়াত মউতের মালিকের কসম, ওইখান থেকে ঘ্রাণ আসতেছিল জান্নাতি। এতই চমৎকার ঘ্রাণ বাতাসে ভেসে ভেসে আসে। মহিমাময় ঘ্রাণে আকৃষ্ট হয়ে আমরা ওইখানে আসার নামাজ পড়লাম, তরিকতের নিয়মে 2 রাকাত নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম। মদিনার সবুজ মিনারা দেখা যাইতেছিল ওখান থেকে। মদিনার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে দোয়া করলাম। ঘ্রাণ আরো আসতে লাগলো, ঘ্রাণ শুধু বাড়তেই লাগলো। চিন্তা করলাম, হায়রে 1400 বছর পরেও আমার রাসূল যেখানে বিশ্রাম করেছিলেন, সেখান থেকে 1400 বছর পরেও এখনো ঘ্রাণ আসে, জান্নাতের ঘ্রাণ আসে। এই জন্য বলা হয় উহুদ জান্নাতের পাহাড়। উহুদের কোনো শরীয়ত নেই, কোনো নামাজ নেই, কোনো রোজা নেই, কোনো জিকির নেই, হালাল হারাম নেই, হজ যাকাত নেই। উহুদ শুধু নবীকে ভালোবেসে জান্নাতে চলে গেল। এই জন্য ভাই, ভালোবাসা, ইশকে রাসূল, ইশকে মুর্শিদ, ফানাফির রাসূল, ফানাফির শেখ, ফানাফিল্লাহ, 3টা দরজা বলা হয়। ফানাফির শেখ মুর্শিদের জন্য প্রেম, ফানাফির রাসূল আমার রাসূলের জন্য প্রেম, ফানাফিল্লাহ আমার আল্লাহর জন্য প্রেম। এই 3 প্রেমের মধ্যে যারা ডুবে যায়, তারা ওলি হইয়া মানুষ হয়ে তারা কবরে চলে যায়। তারা কবরে জিন্দা, কবরে জিন্দা, কবরে জিন্দা। তাদের কবর থেকে ঘ্রাণ আসে, ঘ্রাণ আসে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়। বলে কেন জান্নাতের পাহাড়? উহুদ নবীকে ভালোবাসে, এই জন্য সে জান্নাতি, 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 জান্নাতি। আমরাও নবীকে ভালোবাসি। আমাদের বাবাকে গালি দেন, বলে কষ্ট পাবো না। আমাকে গালি দেন, তাও কোনো কষ্ট নাই। আমার মাকে গালি দেন, তাও কোনো কষ্ট নাই। কিন্তু আমরা সুন্নি তরিকাতপন্থী যারা আছি, আমার রাসূলের শানকে কেউ যদি আমাদের সামনে ছোট করে বলে, আমাদের কলিজায় ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মহান আল্লাহর ওলি বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির খলিফা ছিলেন হযরতে বদরুদ্দিন সেরহিন্দি। একটা কিতাব লিখেছেন আল্লাহর মহান ওলি। কিতাবের নাম হচ্ছে হাজারাতুল কুদস। হাজারাতুল কুদসের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান 2 জন ক্ষমতা দ্বন্দ্বে লড়াই লিপ্ত হলো। সম্রাট জাহাঙ্গীর ছিলেন মুজাদ্দিদ আল ফিসানির মুরিদ, যিনি হুজুর মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানা থেকে বের করে এনেছিলেন। কেন? মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহ আল্লাহর মহান ওলির মুরিদের নাম ছিল মোহাম্মদ খান। এই মোহাম্মদ খান ছিলেন আফগানের অধিপতি।
মোহাম্মদ খান ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির রুহানি সন্তান মুরিদ। সম্রাট জাহাঙ্গীর যখন তাকে জেলখানায় দিলেন, মোহাম্মদ খানের কাছে চিঠি গেল, হে মোহাম্মদ খান, তোমার মতো অধিপতি থাকতে, তোমার মতো বাদশাহ থাকতে তোমার পীর মুর্শিদ জেলখানায় থাকবে, এটা কি করে হয়? 30,000 সৈন্য নিয়ে আফগানিস্তান থেকে মহান আল্লাহর ওলি রুহানি সন্তান দিল্লি আক্রমণ করলেন। বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মোহাম্মদ খানের বিজয় আল্লাহ দিলেন। বিজয় দেওয়ার পরে মোহাম্মদ খান সম্রাট জাহাঙ্গীর এবং তার বিবি নূরজাহান দুইজনকে শিকল দিয়ে বেঁধে রাজ দরবারের সামনে বেঁধে রেখেছে। গোয়ালিয়র জেলখানা, 40,000 কয়েদি ছিল এই জেলখানার ভিতরে। শেখ আহমদ সিরহিন্দি সিংহের ওই আপনার জেলখানার দরজা খুলে মোহাম্মদ খান এসে বললেন, হুজুর, আমি আপনার গোলাম এসে বলেছি, সুদূর আফগান থেকে আমি যুদ্ধ করে এই জমিন আমি দখল করে ফেলেছি, জেলখানার তালা ভেঙেছি, আপনি বের হয়ে আসেন, আপনি আর জেলখানার মধ্যে থাকবেন না। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি জেলখানার থেকে বের হলেন, বললেন, বাবা মোহাম্মদ খান, কি হয়েছে? আমি তো জেলখানায়। বলতেছে, হুজুর, সারা জমিন আমরা দখল করে ফেলেছি। সম্রাট জাহাঙ্গীর তার বিবি নূরজাহানকে রাজ দরবারের সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহর ওলি বললেন, তোমাকে এই জমিনে যুদ্ধ করতে আসার অনুমতি কে দিয়েছে? মোহাম্মদ খান বলেন, হুজুর, আপনি জেলখানায়, আমি আপনার মুরিদ, সহ্য করতে পারি নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমাদের এই সিলসিলার মুরিদ যারা হয়, পীরের জন্য তারা যুদ্ধে পর্যন্ত যাবার জন্য প্রস্তুত। খুব মনোযোগ দিবেন। মোহাম্মদ খান বলেন, হুজুর, সহ্য করতে না পারি আমি যুদ্ধ করতে এসেছি, বিজয় আমাদের হয়েছে, আল্লাহ বিজয় দিয়েছেন। আল্লাহর ওলি বললেন, তাহলে চলো, সম্রাটকে কোথায় বেঁধে রেখেছ? সম্রাটের কাছে যাওয়ার পরে মুজাদ্দিদ আল ফেসানি বললেন, এ মোহাম্মদ খান, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে আফগানিস্তান ফিরে চলে যাও। সম্রাট জাহাঙ্গীরকে বলেন, হে জাহাঙ্গীর, তোমার মসনদের লোভী আমি না। একসাথে বলবেন। সম্রাট জাহাঙ্গীর ঘুম থেকে উঠে থারথার করে কাঁপতে লাগলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 11 লক্ষ লক্ষ সেনা থরথর করে কাঁপতেছে। সম্রাট জাহাঙ্গীর দৌড়াইয়া জেলখানার সামনে এসে বলল, জেলার তাড়াতাড়ি দরজা খোল। দরজা খোলার পরে ডাকে, হুজুর, জেলখানার থেকে বের হয়ে আসেন আপনি। আমাদের তরিকার ইমাম জেলখানার দরজার সামনে এসে স্থির হয়ে দাঁড়ানো। লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ফায়সালা কার? জোরে বলেন কার? ফায়সালা আল্লাহর। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ডাক দিলেন, জাহাঙ্গীর, কি জন্য তুমি আমাকে ডাকা? বলে, হুজুর, জেলখানার থেকে আপনি বের হয়ে আসেন। আল্লাহর ওলি বললেন, জাহাঙ্গীর, জেলখানার থেকে বের হব, কিন্তু শর্ত হলে 1 নম্বর, তোমাকে দোহরাইয়া কালেমা পড়া লাগবে। শর্ত 2 নম্বর, নিজের হাতে রাজ দরবারের সামনে গরু কুরবানি করবে। শর্ত 3 নম্বর, কালেমার পতাকা তোমার রাজ দরবারে নিজে হাতে উড়াবে। শর্ত 4 নম্বর, সারা দেশের যত মসজিদ মাদ্রাসা আছে সবগুলির দরজা তালা তোমার খুলে দিতে হবে। শর্ত 5 নম্বর, আল্লাহর কোরআন ও সুন্নাহের বিধান তোমাকে মানতে হবে, রাজ দরবারে প্রচলন করতে হবে। যদি তুমি মানো, আমি জেলখানার থেকে বের হব। আর যদি তুমি না মানো, আমি জেলখানায় থাকবো, দেখি তুমি সাম্রাজ্য কত সময় চালাও। আরো জোরে, আরো জোরে, জোরে 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 জোরে, ঝিম দিবেন না, জোরে বলেন, জোরে। হযরত বদরউদ্দিন সেরহিন্দি হাজাতুল কুদসের মধ্যে তিনি লিখতেছে, সম্রাট শাহজাহান
একজন আল্লাহর ওলির কাছে গেলেন, যিনি কাশফি আল্লাহর ওলি কাশ, আহলুল কাশ। সবাই কিন্তু আহলুল কাশ হয় না। আহলুল কাশ যারা, তাদের সামনে গেলে তারা খবর বলে দেয়। সম্রাট শাহজাহান কাশফি আহলুল কাশফির কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, হুজুর আমার আমির ওমরা বেশি, সৈন্য বেশি, বাবার বিরুদ্ধে ক্ষমতার জন্য 4 বার যুদ্ধ করলাম, একটা বাবু বিজয় হলো না, কারণ কি? আহলুল কাশফ আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসে সব তথ্য জানার পরে বললেন, ওগো শাহজাদা শাহজাহান, শোনেন, যতদিন পর্যন্ত আপনার বাবা জীবিত থাকবে ততদিন আপনার ক্ষমতা আপনার হাতে যাবে না। বলে কারণ কি? বলে দুনিয়াতে 4 জন আল্লাহর ওলি আছেন, এই 4 জন আল্লাহর ওলিরা বোর্ড বসে তারা সিদ্ধান্ত নেন কে কে রাষ্ট্রের ক্ষমতায় তারা পছন্দ করেন, কে সাম্রাজ্যের অধিপতি হবে তিনারা পছন্দ করেন। শোনেন, এই 4 জন আল্লাহর ওলির মধ্যে যিনি প্রধান, তিনি হযরতে মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি, তিনি বর্তমান জমানার তামাম পৃথিবীর ওলিদের সর্দার। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই সিলসিলার রুহানি সন্তান, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দুর্বল হবে না, আমাদের ইয়াকিন দুর্বল হবে না। আমাদের মাসলাকের সিলসিলার ওলিদের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? খাজা বাবা এনায়েতপুরী আল্লাহর মেশাক ওলি ছিলেন, হাত উঁচা করে বলেন, কোন সন্দেহ আছে? দরবার শরীফে যে যেখানে আছেন হাত উঁচা করে বলেন, খাজা বাবা এনায়েতপুরী আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? তিনি ওলি তৈরি করার কারিগর ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? জিন্দাবাদ জিন্দাবাদ, কাউসাল আজম এনায়েতপুরী জিন্দাবাদ জিন্দাবাদ, ইমাম শম্ভুগঞ্জ জিন্দাবাদ জিন্দাবাদ, রাষ্ট্রপতি জাকের দল জিন্দাবাদ জিন্দাবাদ, আশাকে দল জিন্দাবাদ জিন্দাবাদ, মহামান্য খাজা হুজুরান জিন্দাবাদ জিন্দাবাদ, প্রাণের তরি নূর চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে কোনো অসুবিধা? ঈমান আছে? জিমে জিমে না শক্ত শক্ত? কেমন শক্ত হবে? একেবারে মাউন্ট এভারেস্টের মতো মহা উচ্চতায়, মহা মজবুতে শক্তে। কথা বলেন ঠিক না বেঠে? ইশকে রাসূল হবে উহুদ পাহাড়ের মতো। এই কথা কন না কেন? ইশকে রাসূল হবে কিসের মতো? উহুদ পাহাড়ের মতো। অনেক মজবুত হবে, একেবারে ভিতর থেকে ইশক দিয়া ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চলবে না, বন্ধ হবে। এই তরিকতের ওজিফা কালাম চলবে না, বন্ধ হবে। তরিকতের দাওয়াত মিশন চলবে না, বন্ধ হবে। চালাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মহা ঈমানে মজবুতির সাথে ঘরে ঘরে চালাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। কোনো দুর্বলতা নেই। আমাদের মাসলাকের ইমামরা যারা ছিলেন বেশক আল্লাহর মনোনীত ছিলেন। ভালো করে শুনে যান। সম্রাট জাহাঙ্গীর কদমের মধ্যে পড়ে বলল, হুজুর শুধু সত্য না, আমি আমার জীবনের সবটুকু আপনার কদমে দিয়ে দিলাম। আজকে থেকে আপনার জীবনের কদমের গোলাম হয়ে গেলাম। আপনি যা বলবেন আমি তাই মানব। তারপর আপনি বের হয়ে আসেন, তাহলে আমার দুনিয়া যাবে, আখিরাত যাবে, রাজ্য যাবে, সাম্রাজ্য যাবে, আমি ধ্বংস হয়ে যাব। আপনাকে জেলখানা আমি রাখতেই পারবো না। একসাথে বলবেন মারহাবা। উকিল মুক্তার ব্যারিস্টার কিছু লাগে না। কথা কন না কেন? কিছু লাগে? একবারে জাগা মতো থেকে ধমক এসেছে। যারা বলতেছে শোনেন, কেউ কেউ ভাবতেছে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো মাজার রাখবো না। তারাও ভালো করে শুনে রাখেন, আপনারা স্বপ্ন দেখবেন ক্ষমতা হবে না। কথা বল না, জোরে বলে, হাত উঁচা করে বলে। স্বপ্ন দেখবেন ক্ষমতা আপনার হাতে নাই, ওটা আরশে মুআল্লা ওয়ালার হাতে। কথা বলেন ঠিক না? ক্ষমতা আপনার হাতে নাই, আমাদের হাতে নাই, ক্ষমতা ওনার হাতে। উনি যখন চেঞ্জ করে দেবে, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে বসায় রাখবে। আমাদের হাতে নাই, ওনার হাতে।
আর উনি যাদের মহাব্বত করেন তারা ওনার ওলি। শুনে যাবেন, সেই কোন ইমামুনা সেরহিন্দি রহিমাহুল্লাহ জেলখানা থেকে বের হলেন সম্রাট জাহাঙ্গীরের সাথে, সম্রাট আকবর জাহাঙ্গীরের সাথে তার ছেলে সম্রাট শাহজাহান। ইতিহাস শুনে যান, আমাদের ছেলেরা ইতিহাস পড়ে না, ইতিহাস থেকে অনেক কিছু শিখার আছে। ছেলেপেলেরা ইতিহাস পড়েও না, ওরা খালি ফেসবুক করে, সারাদিন 24 ঘন্টা পাইছে বাথরুমে বয়ে বয়ে টেকে। হ্যাঁ, আমি ভাবছি বুঝি বাংলাদেশের মানুষের এই রোগ, আমি না দেখি মালয়েশিয়ার মানুষের একই রোগ। হ্যাঁ, মালয়েশিয়ার রেলে, ট্রেনে, বাসে, স্ট্যান্ডে হাঁটতে হাঁটতে মোবাইল চিপতেছে, ও খাইতে খাইতে মোবাইল চিপ। আমি বললাম আরে কনক ভাই, আমি কই সর্বনাশ, এদি সব রুগী, সব রুগী। শোনেন, আপনাদেরকে ভালো করে শোনাই, মালদ্বীপে ইসলাম গেছে হযরত সুলতান ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহের হাত ধরে। আজ থেকে 400 বছর আগে আমি তার মাজার জিয়ারত করে এসেছি। সেই 400 বছর আগের কাঠের মসজিদটা এখনো আছে, সেই মিনারাটা এখনো তার সংরক্ষণ করে রেখেছে। তার মাজারকে সুন্দর করে টাইলস দিয়ে, দামি টাইলস দিয়ে সুন্দর করে নির্মাণ করে সংরক্ষণ করে রেখেছে। শুনে রাখেন, মালয়েশিয়াতে ইসলাম গেল হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহের আওলাদ সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আজ থেকে 900-1000 বছর আগে মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ পুলাও গুসারে, সেই দ্বীপের ভিতরে শত শত বছর ধরে তিনি ঘুমিয়েছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই আর মালদ্বীপের বিভিন্ন স্থানে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। আউলিয়া کرام যেখানে গেছে ইসলাম সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে দ্বীন সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে কালেমা সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে কোরআনের আওয়াজ সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে নামাজ সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। অতএব ওলিদের দেব ইসলাম আমরাই মেনে মেনে চলবো। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? ভালো করে শুনে নেন, ওলিদের কথা যদি বলি তো রাতের পর রাত চলে যাবে, তো দিনের পর দিন চলে যাবে। সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের ভিতরে যুদ্ধ শুরু হল। যুদ্ধে সম্রাট শাহজাহান, নাম শুনছেন, যে বেটা তাজমহল বানাইছে, শুনছেন নি আপনারা? এবারে কি বানাইছে? তাজমহল বানাইছে। তার স্ত্রীর সৌধ নির্মাণ করছে। আর কি করছে জানি? ও বেটা নিজের বাপের বিরুদ্ধে ক্ষমতার জন্য 4 বার যুদ্ধ করছে। এই বেটা নিজের বউয়ের পাগল হইয়া এত বড় তাজমহল বানাবে, আমার বিশ্বাস হয় না। গাবলা টাবলা থাকতে পারে, যা মনে তাই হোক। রাজা বাচ্চারা দুনিয়ার পাগল, কথা কর না, ঠিক কিনা? রাজা বাচ্চারা কিসের পাগল? আর একটা তথ্য মনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন। রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর মজলুম মানুষের রক্ত লেগে থাকে। এই শোনেন, রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর মজলুম অসহায় মানুষের রক্ত লেগে থাকে। কয়দিন আগে দিনাজপুরের ভাগাড়ে ময়লা আবর্জনার ভিতরে একজন পাগল না খেয়ে 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 মারা গেছে। এই শোনেন, কিয়ামতের ময়দানে এই পাগল আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় বলবে, রব, আমি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি কোনো খাবার পাইনি, আল্লাহ আমি ক্ষুধার্ত হয়ে মারা গেছি। এজন্যই ওলিরা পৃথিবীতে খাবারের দেখছি, ওলিরা পৃথিবীতে তাবারুকের দরজা খুলে রাখে, কারণ ওলিরা জানে আমার দরবারে অসহায় গরিব মিসকিন অভাবী আসবে, তারা খাবার খাবে। কথা বললে ঠিক কিনা? মালয়েশিয়া গেছি, সেখানে চীনের চাইনিজ মুসলিমদের 700 বছর আগের পুরাতন মসজিদে গেলাম নামাজ পড়তে। যাই দেখি বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম এত বড় ডেক কেন? বলে হুজুর এরা প্রত্যেক জুমাতে নামাজে খাবার খাওয়ায়। আমি বললাম হাই হাই, ভাবছিলাম যে খাবারের ডেকসি বুঝি এনায়তপুরে শম্ভুগঞ্জে আটটুসিতেই আছে, এখন দেখি না খাবারের ডেকসি এদেশেও আছে। আমি বললাম তারা খাবার খায়, তারা বেদাতি হয় নাই? বলে না, এরা বেদাতি হয় নাই, যত বেদাতি খেলে আমরা হয়ে গেছি।
ভালো করে শুনে রাখবেন, মানুষকে খাওয়াবেন, মিলাদুন নবীর মাহফিল দিয়ে তাবারুক খাওয়াবেন, বাড়িতে মিলাদ পড়ে তাবারুক খাওয়াবেন, ফাতিহা দিয়ে মানুষের জন্য দোয়া করে তাবারুক খাওয়াবেন, কোরআন খতম দিয়ে তাবারুক খাওয়াবেন, পারলে জিলাপি খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, যার যেটা সামর্থ্য আছে সেটা খাওয়াবেন। খাওয়ানো নিষেধ নাই, যারা নিষেধ করবে ওরা গাদ্দার, মিথ্যাবাদী। এই কথা বলেন না, মিথ্যাবাদী, ওরা চরম মিথ্যাবাদী। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়রুন, দ্বীনের মধ্যে উত্তম কাজ কি? নবীজি প্রথম জবাব দিলেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন, আরো জোরে। আমাদের মাহফিলগুলিতে তাবারুক হয় কি হয় না? বহু মাহফিলে তাবারুক হয় না। জিজ্ঞেস করি তাবারুক কেন করেন না? ঝামেলা। কি কয়? ঝামেলা, ঝামেলা। সুন্নতকে ঝামেলা বানাইছে, আর আমরা সুন্নত পালন করি। যাই দেখলাম মালয়েশিয়ার সেই চাইনিজ মসজিদের সামনে টেবিলের উপরে কলা। জিজ্ঞেস করলাম, কলা এত কলা কেন? বলে এরা মুসল্লিরা নামাজ পড়তে আসলে এরা মুসল্লিদেরকে কলা খাওয়ায়। আমরা মিলাদ পড়লে জিলাপি খাওয়াইলে আমরা হইলাম জিলাপি হুজুর, তাহলে ওরা যে কলা খাওয়ায় ওরা কলা হুজুর। আর সৌদি আরবে খেজুর খায়, ওরা খেজুর হুজুর। যত সব আজাইরে ফতোয়া বাংলাদেশে। এই কথা কর না কেন? ওয়াজ শেষ, ভালো করে শুনে যাবেন। সময় শেষের পথে এখান থেকে ওয়াজ করার জায়গা না, এগুলি হলো ব্যাটারি চার্জ করার জায়গা। ব্যাটারি চার্জ করার জায়গা। আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে কেন ডেকে আনা হয় জানেন? ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। ব্যাটারি মাঝে মধ্যে লো হয়ে যায়, লো হয়ে যায়। দুনিয়ার চাকচিক্যে আর লম্বা লম্বা ঘন্টা আলা হুজুরদের ফতোয়া, আপনাদের ব্যাটারি মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়, দুর্বল। এই ব্যাটারি চার্জ করার জন্য ওলিদের দর্শে আসতে হবে। কথা বল না কেন? ব্যাটারি চার্জ করে যায়, মাঝে মধ্যে আসবেন, বসে বসে জিয়ারত করে চার্জ করে যাবেন। মনে থাকবে? চার্জ করে যায়। মাঝে মধ্যে ব্যাটারি দুর্বল হয়ে যায়, লো হয়ে যায়, ওটার পানি শেষ হয়ে যায়। সম্রাট শাহজাহান 4 বার যুদ্ধ করলো বাপের বিরুদ্ধে, বহু সৈন্য নিয়ে, কিন্তু বিজয় হইল না। কি জিমায় গেছে? হাত উঁচু করে বলেন, জিমাইছেন নি? হাত উঁচু করে লাড়াছাড়া দেন তো, লাড়াছাড়া দেন। আসেননি, আসেননি? তাহলে আমাদের সিলসিলা দুর্বল না মজবুত? তাম দুনিয়ার ওলিদের সর্দার মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি, উনি যাহা সিদ্ধান্ত দেন আল্লাহর পক্ষ থেকে, উনি যার পক্ষে সুপারিশ করে আল্লাহ তাকেই পছন্দ করে। একসাথে বলেন না মারহাবা? বলতেছে, শাহজাহান তুমি রাজত্ব পাবে না। বলে কারণ কি? বলে তোমার আব্বার পক্ষে রায় দিয়েছেন জমানার মুজাদ্দিদ। তুমি দুনিয়ার সমস্ত সৈন্য নিয়ে যুদ্ধ করলেও তোমার বিজয় হবে না। বলে কারণ কি? বলে উনি যতদিন জীবিত থাকবে, মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহের বরকতের হাত, প্রেমের হাত, আর সেই বেলায়েতের হাত তোমার বাবা সম্রাট জাহাঙ্গীরের মাথার উপরে আছে, তোমার মাথার উপরে নাই। বেটা, তুমি যতই সৈন্য দিয়ে যুদ্ধ করো, তোমার বাপের সাথে যুদ্ধ করে পারবে না। তোমার বাবা যতদিন জীবিত থাকবে, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়েছে, তোমার বাবাই মুঘল সাম্রাজ্যের বাদশা থাকবে, তুমি পাবে না। তোমার বাবার মৃত্যুর পরে যদি নসিবে হয়, তাহলে তুমি পেলেও পেতে পারো। সাম্রাজ্য কি আমাদের হাতে না আল্লাহর হাতে? কিন্তু রেকমেন্ড হয়, মঞ্জুর হয়, সুপারিশ হয় ওলিদের কাছ থেকে। বুঝাইতে পারছি আপনাদেরকে? ওলিদের কাছ থেকে সুপারিশ। কে ওলি হবে, কে বাদশা হবে, কে বাদশা হবে, ওনাদের কাছ থেকে মঞ্জুরিয়ত আছে, মঞ্জুরিয়ত ওনাদের কাছ থেকে আসে। এই জন্য তাম পৃথিবীতে প্রত্যেক অঞ্চলে কুতুব আছে, আবদাল আছে, মুজাদ্দিদ আছে, ওলি আছে, আকতাব আছে, তাদের স্তর আছে, স্তর আছে, স্তর আছে। এই জন্য ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের কপালের ভিতরে অনেক বড় শনি লেগে থাকবে। ক্ষমতা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? ও আজ আমার শেষ। যারা বুঝেছেন তারা অল্পতেই বুঝেছেন,
মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। কথা কর না কেন? ওলিরা সালা বলে থাকে তো, এর লিগে মনে করে যে দূর একটা পাগল। ওলিরা আব্দা গব্দের মতো থাকে তো, নরম হালতে থাকে, মনে করে আমরা দুর্বল। আরে সুন্নি তরিকত পন্থীদেরকে প্রথম শেখানো হয় আদব। আমরা আদবের সাথে থাকি, ওরা ভাবে আমরা দুর্বল। আমরা দুর্বল না, দুর্বল না। হাতি কিন্তু সেতে না, সেতলে কিন্তু আবার সারে না। কথা কর না কেন? জোরে বলে। হাতি সেতে না, সেতলে কিন্তু, হাতি সহজেই সেতে না, সেতলে সারে না। ওলিরা সহসাই সেতে না, আর যদি একবার সেইতেই যায় তাহলে সম্রাট জাহাঙ্গীরের আকবরের যে পরিণত হয়েছিল সেই পরিণতি হবে। ভালো করে শুনে যান, আজ আমার শেষ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মাশাআল্লাহ। যে যেখানে আছেন জবান খুলে দেন। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও নর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা যে যেখানে আছেন জবান খুলে দুরূদ শরীফ পড়ুন। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমানার মহান ওলি আউলিয়া কারামগণের মধ্যে যিনি অন্যতম মহান মুর্শিদ শাহ সুফি শম্ভুগঞ্জি হুজুর কেবলাহের আজকের পবিত্র বেসানত রজনীর পবিত্র ফাতেহা শরীফ মাহফিলে দরবার শরীফে আগত স্বাগত সকল জাকিরিন আশিকিন। আজকে রাত্রে ঘুমানোর রাত না, মুর্শিদ বিরহে মুর্শিদের প্রেমে যারা মজে যায়, যে যাকে ভালোবাসে সে ভালোবাসা কখনো শেষ হয় না। কথা বলে ঠিক পেয়ে যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। এই পবিত্র বেসালত রজনীতে যারা আসছে, দূর দূরান্ত থেকে বহু পথ উপেক্ষা করে বাড়ি ঘর ফেলাইয়া ঘর দরজা এক পাশে রেখে, স্ত্রী সন্তান থেকে জুদা হয়ে, ব্যবসা বাণিজ্য থেকে আলাদা হয়ে যারা আপন মুর্শিদের বারগাহে হৃদয়ের গভীর প্রেম নিয়ে যারা ছুটে এসেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। মনিবের আসমানে আওয়াজ তুলে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই মহান রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, কঠিন মেহশরের যিনি অতি আপন ও প্রিয়জন, সেই মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। মনিবের আসমানে উচ্চ আওয়াজে চিৎকার মেরে আওয়াজ তুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আজকে দরবার শরীফে এসে আপনারা খুশি না বেজার? এই নিসবত হযরতে খাজা বাবা এনায়েতপুরী রাহিমাহুল্লাহ, তিনার থেকে হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী রাহিমাহুল্লাহ, তিনার থেকে শাহ সুফি সুফি নূর খফাতে আলী রসুল নামক, তিনার থেকে হযরতে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, তিনার পীর সৈয়দ আহমদ বেরেলভি, তিনার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, তিনার পীর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তিনার পীর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি, তিনার পীর শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদি, তিনার পীর শেখ আদম বিন নুরি, তিনার পীর হাজার বছরের মুজাদ্দিদ শাইখনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত শেখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি, তিনার পীর খাজা বাকি বিল্লাহ, তিনার থেকে শুরু হয়ে হযরতে খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আলিফ আহমদি তুসি হয়ে, আবুল হাসান খেরকানি হয়ে, হযরতে
বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ হয়ে একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সিলসিলা চলে গেছে। অতএব আমাদের সিলসিলার সবক অত্যন্ত মজবুত, আমাদের জমির দলিলের মজবুত। RSCSBS কোন রেকর্ড, কোন জমির কোন কাগজ আমাদের দুর্বলতা নাই। আমাদের সনদ আল্লাহর নবী পর্যন্ত, কথা বলেন ঠিক না বেঠে? অতএব শক্ত মজবুত জমিনে, শক্ত মজবুত দলিলে, শক্ত মজবুত সিলসিলাতে, শক্ত মজবুত তরিকাতে, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিতে, খাজা বাহুদ্দিন নকশবন্দির ফয়ুজতে, মুজাদ্দিদ আল ফসানি ফারুক সিরহিন্দির মুজাদ্দিদের ফয়ুজতে এই দরবার শরীফ পরিচালিত হয়। আগেও এ দরবারে জজবা, এ দরবারে শুরু যেখান থেকে খাজা বাবা এনায়েতপুরী রাহিমাহুল্লাহ, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার বড়ই তলা থেকে হাজার হাজার ওলি এবং কুতুবের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই ভারত উপমহাদেশে ওনার মাধ্যম দিয়ে হাজার হাজার ওলি, শুধু হাজার হাজার ওলি না, হাজার হাজার আশিক না, কোটি কোটি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদের রুহানি সন্তানরা এখনো জমিনে জিন্দা, এখনো জমিনে জিন্দা। কিয়ামত পর্যন্ত ওলিদের দরজা জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, ভালো করে শোনা যাবেন। এই নীল আসমানের নিচে জমিনের উপরে বহু সাম্রাজ্য দুনিয়া থেকে বিলীন হয়েছে। আবার বলি, বহু সাম্রাজ্য দুনিয়া থেকে বিলীন হয়েছে, বহু সাম্রাজ্যের অধিপতিরা বিলীন হয়েছে। বাংলাদেশের বয়স 1971 সালে বাংলা জন্ম হয়েছে। বাংলাতে ওলি আছে, পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল, পাকিস্তানিদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের সময় ওলি ছিল, ব্রিটিশদের আগে ছিল নবাবী, নবাবী আমলে ওলি ছিল, তার আগে সালতানাত, সালতানাত আমলে ওলি ছিল, তার আগে মুঘল, মুঘলদের সময় ওলি ছিল, তার আগে পৃথিবীতে উসমানী সাম্রাজ্য, তখন ওলি ছিল, ফাতেমীয় সাম্রাজ্য, তখন ওলি ছিল, সেলজুক সাম্রাজ্য, তখন ওলি ছিল, আব্বাসীয় সাম্রাজ্য, তখন ওলি ছিল, উমাইয়া সাম্রাজ্য, তখন ওলি ছিল। পৃথিবীতে যত সাম্রাজ্য গিয়েছে সমস্ত সাম্রাজ্যের সময় ওলি ছিল। সাম্রাজ্য বিলীন হয়েছে, সাম্রাজ্যের আইন বিলীন হয়েছে, সাম্রাজ্যবাদীরা বিলীন হয়েছে, তাদের কবর নিশ্চিহ্ন হয়েছে, তাদের প্রাসাদ ধ্বংস হয়েছে। কিন্তু খাজা বাবা আজমিরীর এখনো আছে, দাতাগঞ্জে বক্স এখনো আছে, মুজাদ্দিদ আল ফসানি এখনো আছে, কুতুবউদ্দিন কাকি এখনো আছে, শাহজালাল ইয়ামানি এখনো আছে, মুজাদ্দিদিয়া নকশবন্দি এখনো আছে। নীল আসমান যতদিন থাকবে ততদিন ওলিদের সাম্রাজ্য টিকে থাকবে। কথা বলেন ঠিক না? তাকবীর, রিসালাত, মুর্শিদি শম্ভুগঞ্জি, বিরাবে মাসাল এনায়েতপুরি, পবিত্র 30 আশ্বিন, কদিন অসীন সুজা হুজুর, মহামান্য ওলি হুজুর, তাকবীর, রিসালাত, হায়দারি। ওলিরা ছিল, কথা বলেন, ওলিরা ছিল, ওলিরা আছে, ওলিরা থাকবে, অবশ্যই ওলিরা থাকবে। যদি আল্লাহর কোরআন বিশ্বাস করে থাকেন তো আসমান যতদিন থাকবে ওলিরা জমিনে ততদিন থাকবে। আমি বলিনি, আমার রব বলেছে। ওলি কি আমরা ভোটাভুটি দিয়ে বানাই? ওলি কে বানায়? কুতুব কে বানায়? মুজাদ্দিদ কে বানায়? ওলিরা মায়ের গর্ভ থেকে মনোনীত হয়ে ওলি হয়ে আসে। বিশ্বাস হয় না আপনাদের? ওলি সবাই হয় না, আল্লাহ সবাইকে ওলি বানায় না।
যদি সবাইকে অলি বানাইতো তাহলে আল্লাহ সবার ক্ষেত্রে অলি ব্যবহার করে আমাদের সবাইকে অলি খেতাব দিয়ে দিতেন, আল্লাহ অলির কাছে যাইতে বলতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভালো করে বুঝে, কোন অসুবিধা? যারা ঘুমিয়েছে উঠাই দেয়, কারণ ঘুমানোর রাত। যারা মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদের বেসালাত রাত তার ঘুমের রাত না, তার বেদনার রাত। কথা ঠিক কিনা? বেদনার রজনী। কিসের রজনী? বেদনার। বলো, ইশকেরও গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশারো হইয়া যাও। ঠিক কিনা? ওরে মুর্শিদের চরণ তলে নেশারো হইয়া যাও। আমরা তখন সহ্য করতে, একসাথে বলেন সহ্য করতে, সহ্য করব, একসাথে বলেন করব, একসাথে বলেন করব। জমিন কার? একসাথে বলেন জমিন কার? আসমান কার? জমিন কার? আসমান কার? জমিন কার আইনে চলে? আসমান কার আইনে চলে? বাতাস কার আইনে চলে? সূর্য কার আইনে উঠে? আবহাওয়া কার আইনে পরিবর্তন হয়? ফল ফুল ফসল কার আইনে হয়? আমাদের জিন্দেগি কার আইনে চলে? তাহলে আল্লাহ বলছেন, আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমার রাসূলকে সালাম দাও। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ সালাম বাস্তবায়ন রাখার জন্য আমরা সুন্নিরা, তরিকতপন্থীরা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিরা আমরা ঘরে 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 রাসূলের ইশকের দুর্গত গড়ে তুলব। হাত উঁচু করে বলেন ঠিক না? কষ্ট হচ্ছে? হুজুর কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ সুজা হুজুর পাক কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ ওলি হুজুর বাবাজান জিন্দাবাদ জিন্দাবাদ মুফতি জহুরুল ইসলাম ফরিদি হুজুর কেবলা। বুঝতে কি কোনো অসুবিধা? দুরূদ চলবে, সালাম চলবে, ঘরে ঘরে চলবে, বাড়ি বাড়ি চলবে। আমরা কারো ফতোয়া দিয়ে দিন পাই নাই, আমরা দিন পেয়েছি ওলিদের মাধ্যমে। ইসলাম শিখেছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়ারা। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এরা আমাদেরকে দিন দিয়েছে। 1300 বছর আগে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে ইসলাম নিয়ে এসেছিলেন। তার 100 বছর পরে বদর শাহলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ বারাউলি ইসলাম নিয়ে এসেছিলেন। তার শত শত বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি সিলেটে 360 জন ওলির ইসলাম এসেছিলেন। নেত্রকোনা আল্লামা কমরউদ্দিন রুমি 1000 বছর আগে ইসলাম এনেছিলেন। খাজা বাবা আজমিরি তার শত শত বছর আগে আজমির ইসলাম এনেছেন। দাতা গঞ্জ বক্স হযরত কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, সেই দিন যদি খাজা বাবা আজমিরির ধুলি আজমির থেকে যদি পানিপথ প্রান্তরে না পৌঁছাইতো তাহলে আজকের কালেমা পেতেন না। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফেসানি শের হিন্দি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই সিলসিলার ইমাম সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করে কালেমা পরিবর্তন করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, কালেমা পর্যন্ত পরিবর্তন হলো। আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল,
মসজিদ তালা মারা হলো, মাদ্রাসা বন্ধ হলো, কুরবানি পর্যন্ত বন্ধ হয়ে গেল। সেই দিনে জমিনের কোন মুসলমান প্রতিবাদ করতে পারে নাই, কারো কলিজার মধ্যে সাহস আসে নাই। সম্রাট আকবরের মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াইয়া সম্রাট আকবরের বিরুদ্ধে হুঙ্কার দিবে। সেই দিন আমাদের সিলসিলার ইমাম, তোমরা যারা আমাদেরকে বেদাতি বলো, তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলো, তোমরা যারা আমাদেরকে শিরকি বলো, তোমরা যারা আমাদেরকে বেদাতি বলো, তোমরা শুনে যাও, আমাদের এই সিলসিলার ইমাম, আমাদের এই মাসলাকের ইমাম, আমাদের এই মাসলাকের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবরের বিরুদ্ধে শির উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেছিলেন, হে আকবর, তোমার এই নীতি, তোমার এই বানানো ধর্ম দ্বীন ইলাহি খোদার জমিনে বাস্তবায়ন হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকবে। সেই দিন তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু জেলখানা কুলাই নাই। জেলখানার 40,000 কয়েদি সেই দিন খাজা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির হাতে বায়াত নিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে 40,000 সেই দিন অলির দরজায় হাবুডুবু খেয়েছিল। শুনে রাখেন, সম্রাট আকবর পরাজিত হলো, সম্রাট জাহাঙ্গীর পরাভূত হলো। সেই দিন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানায় হত্যা করার জন্য সেই দিন তিনি জেলখানার ভিতরে ক্ষুধার্ত সিংহকে ধরে এনে খাজা হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহকে জেলখানার ভিতরে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। তিনারা ভেবেছিল সেই দিন মুজাদ্দিদ আল ফিসানিকে সে বাঘে সিংহে খেয়ে ফেলবে, কিন্তু না, সিংহ লেজ গুটাইয়া আল্লাহর ওলির কদমের সামনে মাথা নত করে বলেছিল, হুজুর, কেউ আপনাকে না চিনলে আমি চিনি, আপনি জামানার মুজাদ্দিদ, আপনার শরীরে আঁচড় কেটে আল্লাহ আমার জন্য হারাম করেছে। সেই দিন মুজাদ্দিদ আল ফিসানি সিংহের খাঁচায় নামাজ পড়েছিল। আমরা তার রুহানি সন্তান, আমরা তার রুহানি আওলাদ, আমরা তার রুহানি আওলাদ। আমরা জিন্দা থাকতে এই জমিনে নবীর সত্য তরিকা আমরা এই জমিন থেকে এই জমিনেই বাস্তবায়ন হবে। হাত উঁচু করে বলেন ঠিক না? চলবে? হাত উঁচা করে বলেন চলবে। ভয় আছে? একসাথে বলেন ভয় আছে। হাত বাড়ায় বলেন ভয় আছে। কোনো ভয় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? কেন অভয় দিছে কে? আরশে ওয়ালা, জমিন ওয়ালা, আসমান ওয়ালা। রাজত্ব কি আমাদের হাতে? রাজত্ব কার হাতে? আল্লাহ ওয়াজ করছে, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহু আকবার। তোমার মসনদের লোভী আমি না, তোমার মসনদ আমি তোমাকে ফেরত দিলাম। তোমার মসনদ আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। হে মোহাম্মদ খান, তুমি দেশে চলে যাও, তোমার মসনদ আমি তোমারে ফেরত দিলাম, যাও। তোমার মসনদের লোভী না। আল্লাহ আমাকে যেই জন্য জমিনে পাঠিয়েছেন সেই জন্যই আমি জমিনে আসছি, মসনদের জন্য আসি নাই। এই জন্য দেখবেন না পৃথিবীর কোন ওলি কোনদিন কোন রাজত্ব নিয়েছে। খাজা বাবা আজমিরি নেই নাই, দাতা গঞ্জে বক্স নেই নাই, কুতুবউদ্দিন কাকি নেই নাই, নিজামউদ্দিন আউলিয়া নেই নাই, ইমাম আবু হানিফা নেই নাই, ইমাম শাফি নেই নাই, ইমাম হাম্বলি নেই নাই। দুনিয়ার কোন ওলি রাজত্ব নেই নাই। ওলিরা রাজত্ব
আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিতেন। ওলিরা রাজত্ব নেন নাই, ওলিরা রাজত্ব গ্রহণ করেন নাই, বরং রাজত্বকে লাথি মেরে ফেলে দিয়ে তারা ইশকের রাজত্ব, আল্লাহর প্রেমের রাজত্ব তারা গ্রহণ করার কারণে আজও পর্যন্ত তারা টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামানির জিয়ারত আছে না নাই? কি মনে হয় আপনাদের আছে? কিয়ামত পর্যন্ত থাকবে? বাংলাদেশে বহু রাজা প্রজা বহু আসছে চলে গেছে, বহু দল গেছে, প্রধানমন্ত্রী গেছে, কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো পাকিস্তান গেছে, ভারত গেছে, ব্রিটিশ গেছে, সালতানাত গেছে, মুঘল গেছে, নবাবি গেছে, কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো একসাথে বলেন আছে। ওলিরা আসেনি, আসেনি? হাত উঁচু করে বলেন আসেনি। তাহলে আমরা ওলিদের সাথে আসি না নাই? আমাদেরও থাকতে হবে। বলে কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে। ভালো করে শুনে যান। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি জেলখানায় চলে গেলেন। রাতের আধারে সম্রাট জাহাঙ্গীর ঘুমিয়ে আছেন। রহমতের নবীজি তশরিফ আনলেন। প্রিয় নবীজি তশরিফ এনে বললেন, হে জাহাঙ্গীর, এখনো কি তোমার সময় হয় নাই আমার বন্ধুকে জেলখানার থেকে বের করতে? যাও, আমার বন্ধুকে জেলখানার থেকে বের করো। তোমার এখনো কি সময় হয় নাই? তোমার সাহস কত বড়, আমার বন্ধুকে জেলখানার ভিতরে রাখছো? একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলুন। নবীজি আছে? জোরে বলেন আছে। স্বপ্নে আসে না নাই? আসে না নাই? আসে কিনা? আসে কিনা? তাহলে রসুল আছে কিনা? যারা বলে রসুল নেই তারা বাতিল। আসতে বলেন কেন? জোরে বলেন না, হাত উঁচু করে বলেন। যারা বলে নবী মরে গেছে এরপরে নবীর কিছু নাই, তারা বাতিল, তারা মিথ্যাবাদী, কাজ্জাব। কথা বলেন ঠিক না বেঠে? আমরা হকে না বেহকে? হকে না বেহকে? আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক কিনা? শুনে যান, শম্ভুগঞ্জ দরবার শরীফের মুহিব্বিনেরা, লাল কুঠি পাক দরবার শিবির আশিকেরা, আল্লাহর মহান অলি রুহানি সন্তানেরা, ভালো করে শুনে যান। জমিনে অলিরা এখনো ঘুমায়। আমি ঘটনা বলতেছি, মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি ফারুকি, আমাদের এই সিলসিলার ইমামের জীবনী আমাদের জানার দরকার। উনি কত বড় পাওয়ারফুল অলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কত বড় ইজ্জতওয়ালা ছিলেন। রহমতের নবী এসে ধমক দিলেন, এই জাহাঙ্গীর, যাও জেলখানার থেকে বের করো আমার বন্ধুকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমাদের তরিকার ইমাম, তরিকার বমিস্কিনাম দরে গাহাদ চুফার মায়ে নজর বারে বহালম হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনা।